ঘরে মাছ মাংস কিছুই না থাকলে চটপট বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। ডিম আর টমেটো থাকলে অল্প সময়ে আপনি তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি, যা ভাত বা রুটির সাথে একদম পারফেক্ট একটা রেসিপি। এর জন্য চুলায় একটি হাঁড়িতে পানিকে ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়া পানিতে আমি 4টি টমেটোকে এভাবে কেচে দিব। এভাবে ছুরি দিয়ে একটু করে কেটে দিলে সিদ্ধ হওয়ার পর স্কিনটা অতি সহজেই উঠে যাবে। টমেটোগুলোকে আমি 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিব। যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি 6টি ডিম আস্তে আস্তে করে একটি একটি করে দিয়ে দিব পানির মধ্যে। ডিমগুলা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করব না, 2-3 মিনিট রাখবো। দেখবেন যখন ডিম সিদ্ধ হয়ে আসছে তখন একটা স্টেনার দিয়ে বা ঝাঁঝরি দিয়ে এভাবে করে আমি ডিমগুলোকে উঠিয়ে নিব। এভাবে করে আমি সব ডিম আস্তে আস্তে করে উঠিয়ে একটি প্লেটে তুলে রাখবো। সেই সাথে আমার টমেটোগুলো আরও সিদ্ধ হচ্ছে। এবার যখন টমেটোগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে আমি এবার পানিগুলা থেকে টমেটোগুলো নিয়ে নিব। টমেটোগুলো নিয়ে ঠান্ডা করে আমি টমেটোর স্কিনটা খোসা ছাড়িয়ে এক পাশে রেখে দিব। এবার চুলায় একটি হাঁড়িতে 1/4 কাপের মতো তেল দিব। তেল যখন গরম হয়ে আসবে হাফ টি স্পুন জিরা দিয়ে দিব, আস্ত জিরা। জিরাটা যখন ক্র্যাকিং করতে শুরু করবে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিব। পেঁয়াজটি হালকাভাবে নেড়ে চেড়ে এর মধ্যে যে আমি সিদ্ধ করা টমেটো রেখেছিলাম টমেটোগুলা দিয়ে কাঠির সাহায্যে ম্যাশ করে দিব। সেদ্ধ করা টমেটোগুলাকে দিয়ে আমি পেঁয়াজের সাথে টমেটোগুলাকে সফট করে নিব। ঢাকনা দিয়ে আমি কয়েক মিনিট রান্না করে নিব। যখন সফট হয়ে আসবে টমেটোগুলাকে আবার ম্যাশ করে দিব। দেখুন টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গেল। পেঁয়াজ এবং টমেটো ভালো করে কষিয়ে এর মধ্যে আমি হাফ টি স্পুন আদা বাটা দিব, হাফ টি স্পুন রসুন বাটা। এবার আদা রসুন দিয়ে ভালো করে আবার কষিয়ে নিব যেন কাঁচা গন্ধ চলে যায়। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ এখানে হাফ টি স্পুন আমি ইউজ করেছি। হাফ টি স্পুন হলুদ গুঁড়া, হাফ টি স্পুন মরিচ গুঁড়া, হাফ টি স্পুন জিরা গুঁড়া, হাফ টি স্পুন ধনে গুঁড়া। এবার সব মশলা একসাথে মিশিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। কষাতে কষাতে দেখবেন যখন তেল বেশি আসছে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের আলু। আলুকে দেখুন আমি এভাবে স্লাইস করে দিয়েছি, কিউব কিউব করে পাতলা করে স্লাইস করেছি। এইভাবে পাতলা করে দিলে আলু সিদ্ধ হতে সময় লাগে না। এবার আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি 1 কাপ মতো পানি দিয়েছি। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব চুলার আঁচ মিডিয়ামে রেখে। যখন আলুগুলা সিদ্ধ হয়ে আসবে আবার নেড়ে চেড়ে এর মধ্যে যে আমি ডিম উঠিয়ে রেখেছিলাম সেগুলা আমি আলুর উপরে আস্তে করে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এর উপরে আমি 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিব। 1/4 টিস্পুন কাস্তুরি মেথি। কাস্তুরি মেথিটা একটু দেওয়ার চেষ্টা করবেন, ফ্লেভারটা ভালো আসে। এবার আমি একটি মরিচকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। ডিমগুলা যেন ভেঙে না যায় আলতো হাতে নেড়ে দিব। বিশ্বাস করুন এই রেসিপিটি মাছ মাংসকেও হার মানাবে। একবার হলেও আপনি ট্রাই করবেন, বাচ্চারা তো অনেক পছন্দ করবে। এবার নেড়ে চেড়ে যখন ডিমটা কষিয়ে আসবে এর মধ্যে আমি ফ্রেশ ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করব না, বলক চলে আসলে চুলা বন্ধ করে দিব। এই রেসিপিটি ব্যাচেলারদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।